আসসালামু আলাইকুম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী পদের একটি কোশ্চেন সমাধান করব। আমি কিন্তু মিসাইল টেকনিকের মাধ্যমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়াবো আজকে। হিউজ পরিমাণ মিসাইল টেকনিক দিব। কারা কোথা থেকে জয়েন করছেন একটু কথা বলবেন। আর সেলফ প্রিপারেশন বইয়ের 10 নম্বর মডেল থেকেই করছি। আমি জানি আপনাদের কাছে ম্যাক্সিমাম এই বইটা আছে, এজন্য এই বইটাই আমি করিয়ে দিচ্ছি। আমি মূলত প্রিভিয়াস কোশ্চেনের জন্য এই বইটাই করাচ্ছি। এখানে হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন আছে। আপনি যে কোনো বই থেকে প্রিভিয়াস করলেই হবে, এই বই পড়তে হবে এমন কোনো কথা নাই। আপনি যে কোনো বই পড়তে পারেন। যাদের বইটা আছে একটু দেখবেন। আমি এই যে 10 নম্বর মডেল থেকে শুরু করছি, প্রতিরক্ষা মন্ত্রণালয় 10 নম্বর মডেল থেকে শুরু করছি। আমি হিউজ পরিমাণ এই কোশ্চেনগুলো সলভ করানো আপনাদেরকে শেখাবো। আমি মূলত 11 থেকে 20 গ্রেডের চাকরির জন্য যারা প্রস্তুতি নেন, শাকিল রানা ওয়ালাইকুম সালাম, যারা 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য প্রস্তুতি নেন, আমি তাদের জন্যই এই কোর্সটি চালু করছি। নিয়মিত লাইভে আসব, আপনাদের এই টপিকগুলো নিয়েই আমি ভিডিও দিব, মিসাইল টেকনিক দিব এবং হিউজ পরিমাণ এই ধরনের কোশ্চেন সলভ করাবো, যাতে আপনারা শর্ট টাইমের মধ্যেই এই কোশ্চেনগুলোর উত্তর বের করতে পারেন। দেখেন, আমি যা পড়াবো প্রিভিয়াস কোশ্চেনই পড়াবো, আর আপনার যা পরীক্ষাতে আসবে সেটাও এই প্রিভিয়াস কোশ্চেনই আসবে। আমাদের 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কিন্তু এই প্রিভিয়াস কোশ্চেনগুলো হয়ে থাকে। আমি বেসিক দিয়ে দিব, মিসাইল টেকনিক দিয়ে দিব। আপনি যদি একটু মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো রকম সমস্যা হবে না। বইটা কিন্তু আমি আবারও বলছি, আপনি যে কোনো বই থেকে প্রিভিয়াস কোশ্চেন অর্থাৎ এই লেভেলের কোশ্চেন, সেটা কোনো জব সলিউশন অথবা এমন ধরনের কোনো বই থেকে পড়লে হবে। আজকে যে বইটা আমি দেখাচ্ছি এটা কিন্তু সেলফ প্রিপারেশন বই থেকে পড়াচ্ছি। আপনাদের যেহেতু ম্যাক্সিমামের এই বইটা আছে, আপনাদের অনুরোধে এই বইটাই পড়াচ্ছি। যদি অনুরোধ চেঞ্জ হয় তাহলে অন্য কোনো বই সাজেস্ট থাকলে, বেটার কোনো বই সাজেস্ট থাকলে আমি সেই বইটি পড়াবো। আমি আসলে কোনো বই প্রমোট করি না। আপনাদের অনুরোধে, আপনাদের পছন্দ মতোই, আপনাদের টপিক, আপনাদের দেওয়া বই, সেই বইগুলোই পড়াবো ইনশাল্লাহ। কারা কোথা থেকে জয়েন করছেন একটু কথা বলবেন, কমেন্ট করবেন এবং দয়া করে আমার ভিডিওটি একটু শেয়ার দিয়ে দিবেন। আক্তার হোসেন ওয়ালাইকুম আসসালাম, দয়া করে একটু ভিডিওটি শেয়ার দিবেন। আমি 2 থেকে 2.5 মাসের ভিতরেই এই বইটি সলভ করাবো। আপনারা যারা আমার কাছে অনুবাদের ক্লাস চান, আমার 13টি নিয়ম আছে। 13টি নিয়মের মাধ্যমে আমি অনুবাদ ক্লাস সলভ করাই। 13টি নিয়মের মাধ্যমে আপনি হয়তো 1300-র মতো প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে পারবেন। বাট ক্লাসগুলো যাব আমি বারবার বলি যে আমি ব্যস্ত থাকি, তার মাঝেও চেষ্টা করি আপনাদেরকে ক্লাস দেওয়ার এবং আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব। সব টপিক তো আর একবারে পাওয়া যাবে না, ধীরে ধীরে পাবেন। যারা ভিডিওটি শেয়ার দিবেন দয়া করে ডান লিখবেন। সুমি শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা শেয়ার দিবেন ডান লিখবেন। আমি চলে যাচ্ছি মিসাইল টেকনিকে, আমি সরাসরি মিসাইল টেকনিকে চলে যাচ্ছি। 1 নম্বর কোশ্চেনে দেখেন ইভার শব্দটা আছে। ইভার শব্দের একটা মিসাইল টেকনিক আপনারা একটু লিখে নেন। আমি যে মিসাইলগুলো লিখবো আপনারা নোট করবেন। আর এই ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করে রাখবো। একসময় ফেসবুক পেজ থেকে ডিলিট হয়ে যায়, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, আমি ইউটিউবে আপলোড করে রাখবো। আপনারা এই টেকনিকগুলো নেবেন এবং এই টেকনিকগুলো ফলো করলে ইনশাল্লাহ দেখবেন 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবেন। আচ্ছা, আমি শুরু করি। ইভার শব্দটা থাকার জন্য টেকনিক হচ্ছে রাস লে সমান হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিতরি। স্ক্রিনশট নিয়ে রাখবেন। রাজ লে থাকলে হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি হয়। এবং আমার মিসাইল টেকনিক কিন্তু আমি বারবারই বলি, আমার মিসাইল ইংলিশ বই যেটা জানুয়ারিতে প্রকাশিত হবে ওইখানে ইনশাল্লাহ পাবেন, কিন্তু এগুলো আবার অন্য বইতে পাবেন না। একই শব্দগুলো পাবেন কিন্তু টেকনিকগুলো আলাদা পাবেন হয়তো বা। আর সমান রিসেন্টলি, এ সমান অলরেডি, যে সমান জাস্ট অথবা জাস্ট নাও, আর এল সমান লেটলি, আর ই সমান ইভার। এই যে ইভার এখানে দেখেন, এই যে ইভার। এবং ওয়াই সমান ইয়েট, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা অবশ্যই উত্তরে হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি লিখবো। অবশ্যই উত্তরে আমরা হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি লিখবো। এল এর পরে ইতে ইভার, ওয়াইতে ইয়েট, এই শব্দগুলো থাকলে হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি। কিন্তু একটু দেখবেন এখানে কোশ্চেন মার্ক আছে, আর কোশ্চেন তৈরি হয় 2টা দিয়ে। কি হয় ডব্লিউএইচ ওয়ার্ড অথবা অক্সিলিয়ারি ভার্ব। কোশ্চেন কিন্তু সবসময় 2টা ফরম্যাটে হবে, হয় ধরেন এই যে অক্সিলিয়ারি ভার্ব অথবা
ডব্লিউএইচ অর, এই দুইটা ফরম্যাটেই কিন্তু কোশ্চেন তৈরি হয়। তাহলে এখানে যেহেতু কোশ্চেন তৈরি করতে হবে আপনাকে, আর ইভার শব্দটা থাকার জন্য আপনাকে লিখতে হবে কি হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, এই ফরম্যাট রাখতে হবে। এখন একটু শুনবেন যে ইউ এর পরে কি বসে, হ্যাভ না হ্যাজ। আমরা জানি ইউ এর পরে সবসময় কি বসে, হ্যাভ। ইউ এর পরে কিন্তু হ্যাজ বসে না। তাহলে আপনি হ্যাভ লেখেন, কারণ আপনাকে কোশ্চেন তৈরি করতে হবে কি হয় ডব্লিউএইচ ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব হ্যাভ। তারপরে কি লিখবেন, হ্যাভ ইউ ইভার, এরপরে V3 ভিজিটেড। এখন কোশ্চেন হলো যে এই ইভারটা কেন এখানে হলো, তাই না? একটা কথা মনে রাখবেন, যে শব্দগুলো অনির্দিষ্টতা জ্ঞাপক, যেমন হার্ডলি, অলওয়েজ, অলরেডি, ইভার, এরকম অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দ দেয়, মানে নির্দিষ্ট কোনো মানে সময় বোঝায় না, অনির্দিষ্ট সময়, ওই শব্দগুলো অক্সিলারি ভার্বের আগে বসে আর সাবজেক্টের পরে বসে। ওইগুলো সবসময় অক্সিলারি ভার্বের আগে বসে আর সাবজেক্টের পরে বসে। নিয়মটা কি, নিয়মটা যদি আপনারা দেখতে চান আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা এই নিয়মটা এই বইতে পাবেন, এই বইতে পাবেন সরাসরি, এই বইতে পাবেন এই নিয়মটা, যে এই অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দগুলো থাকলে এরা কোথায় বসে, এই বইতে পাবেন। আচ্ছা দেখিয়ে দিই। এখন যদি দেখেন কোথাও কোথাও উইশ আছে, কি আছে, সাবজেক্টের পরে উইশ আছে, তারপরে আরো একটা সাবজেক্ট আছে, মনে রাখবেন সাবজেক্টের পরে উইশ আছে, তারপরে আরো একটা সাবজেক্ট আছে, এরপরে বি আছে, বি থাকলে ওয়াই লিখে দিবেন। অত কোনো টেনশন করবেন না, সাবজেক্ট যাই হোক, বি আছে মানে ওয়াই লিখবেন। কি সত্য কি, সাবজেক্ট আছে তারপরে উইশ আছে, উইশের পরে যদি আবার সাবজেক্ট থাকে তাহলে বি ব্র্যাকেটে বি থাকলে ওয়াই লিখবেন। আর যদি বি না থাকে, যদি ভার্ব থাকে, ভার্ব তাহলে V2 হয়, ভার্ব থাকলে V2 হয়। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে ইনফিনিটিভ হয়। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম ইনফিনিটিভ হয়। এখন এই শব্দটা একটু দেখবেন আপনারা, খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। আপনারা মনে রাখবেন, এই যে হ্যাড, এই হ্যাড আছে, তারপরে কি আছে মানি। আপনারা বলেন এই মানি নাউন না ভার্ব, মানে নাউন না V3? আমরা জানি হ্যাড প্লাস V3 থাকলে, ইফ এর পরে হ্যাড প্লাস V3 থাকলে অন্য পাশে কি হয়, উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটা প্লাস V3 প্লাস অবজেক্ট। কিন্তু দেখেন এখানে ইফ আছে, তারপরে এখানে হ্যাড আছে, হ্যাডের পরে কি আছে, এটা নাউন, মানি, টাকা, অর্থ, নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে যেহেতু এটা নাউন আছে, তাহলে এখানে কি হবে, এখানে হ্যাড আছে, এটা V2, তাহলে V2 হইলে কি হবে, একটা উড দিয়ে দিবেন, উড, উড তারপর ভিয়ন। আপনি উড, কুড, শুড, মাইট যে কোনো একটা দিলেই হয়। কিন্তু আমাদের 11 থেকে 20তম গ্রেডের যে উত্তরটা হয় সেখানে 90% উড ডাকে। এবং মনে রাখবেন, একাধিক উত্তর হওয়ার পরেও যে উত্তরটা জনপ্রিয় আপনি ওই উত্তরটাই রাখবেন। কারণ আমাদের এই কোশ্চেনগুলো অনেক সময় নিরাপত্তা কর্মীরা কাটে, অফিস সহায়কেরা কাটে, প্রাইমারি স্কুলে যিনি ধর্ম পড়ান তিনিও কিন্তু আমাদের এই উত্তরগুলো কাটেন। খাতা দেখেন, তাহলে উনি তো আর এত ডিটেইল জানবেন না, উনি উত্তরপত্রে যা থাকবেন মাসিমারা কেরানির মতো ওটাই উত্তর লিখবেন। তাহলে এই বিষয়টা দেখবেন, সব থেকে জনপ্রিয় উত্তরটাই আপনি রাখবেন, যেটা উত্তরপত্রে থাকতে পারে। একাধিক উত্তর যদি হয়, এখানে কিন্তু উড দিলে হয়, কুড দিলে হয়, শুড দিলে হয়, মাইট দিলে হয়, উডটাকে বেশি প্রাধান্য দিবেন। দেখেন এই যে গট, গটের একটা ব্যবহার আপনি একটু নিয়ে নেন। পজিটিভ ভার্বের যে 5টা মেকার আছে, ওই 5টা মেকার দিয়ে দিই। লেখেন মালিহা, মালিহা, মালিহা সমান ভিয়ন, মালিহা সমান ভিয়ন, একটু লিখবেন। মিসাইল টেকনিক শুরু করলাম, মিসাইল টেকনিক শুরু করলাম। মালিহা সমান ভিয়ন, মালিহা বলতে কারা? প্লিজ দয়া করে একটু শেয়ার দিবেন, এবং যারা শেয়ার দিবেন তারা একটু ডাল লিখবেন। আমি অনেকগুলো কোশ্চেন সলভ করাবো, অনেকগুলো কোশ্চেন, এবং এরকম মিসাইল টেকনিক শুরু করছি। এই যে মালিহা, দেখেন একটু খেয়াল করবেন, মালিহা, এই যে মা, মা সমান মেঘ, অনেকগুলো কোশ্চেন পাবো। সর্বনিম্ন হইলে আমরা 20টার মতো কোশ্চেন পাবো আজকে 20টার মতো। এই মেঘ দিয়ে, মেঘের পরে যে ভিয়ন হয় এটা আপনাদেরকে দেখিয়ে দিব, মানে মেঘের পরে আরো একটা ভার্ব আসলে। আর লি, এই যে লি, লি সমান কি হবে, লি সমান হবে লেট, লেটের পরেও কিন্তু ভিয়ন হবে, লেট। আর হা, এই যে হা, হা সমান হেল্প, হেল্পের পরে ভিয়ন দিলেও হয়, আবার ইনফিনিটিভ রাখলেও হয়, 2 প্লাস ভিয়ন রাখলেও হয়, আবার ভিয়ন দিলেও হয়। আবার একটু খেয়াল করবেন, এখানে যেহেতু আছে গট, গট, গটের পরে কি, গটের ব্যবহারটা একটু লিখে নিবেন আপনারা। গেটের বা গটের ব্যবহারটা কি দেখেন, এই হ্যাভ, হ্যাভ আর গেট, এদের পরে যদি বস্তু থাকে, এদের পরে যদি বস্তু থাকে তাহলে সরাসরি V3 হবে। হ্যাভ আর গেট এদের পরে বস্তু থাকলে আপনি এখানে কি দিবেন, V3 দিবেন। আর যদি দেখেন যে হ্যাভ, হ্যাভ প্লাস ব্যক্তি, হ্যাভ প্লাস ব্যক্তি, তখন আপনি ভিয়ন দিবেন। আর গেট, গেট প্লাস ব্যক্তি, তখন দিবেন ইনফিনিটিভ, 2 প্লাস ভিয়ন। এই ফরম্যাটটা একটু দয়া করে লিখে নিবেন। এর সাথে ওই যে মালিহা, মালিহা, এই 5টা শব্দ, এই 5টা শব্দ একটু লিখে নিবেন।
তাহলে দেখবেন যে এই পজিটিভ ভার্ব রিলেটেড যে শূন্যস্থানগুলো আসে আমাদের এই 5টা মেকা জানলে ইনশাল্লাহ হবে। যারা শেয়ার দিচ্ছেন দয়া করে ডান দিবেন। আমি প্রতিনিয়ত আসবো এবং আপনাদের 2 থেকে 2.5 মাসের ভিতরে যারা 11 থেকে 20 নম্বর গ্রেডের পরীক্ষা দেন লিখিত, বিশেষ করে লিখিত বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে, আমি তাদেরকে যাতে শর্ট টেকনিকের মাধ্যমেই খুব সুন্দরভাবে উত্তর বের করতে পারে, অল্প সময়ের মধ্যে উত্তর বের করতে পারে, আমি সেই বিষয়টা নিয়েই এই মিসাইল টেকনিক দিচ্ছি। তার কারণ আমি জানি 11 থেকে 20 নম্বর গ্রেডে যারা আছেন এরা এদের বেসিক যদি খুবই ভালো হইতো তাহলে এরা ব্যাংকে যেত, বিসিএস এ যেত। এরা 11 বা 20তম গ্রেড একটা অফিস সহায়কের চাকরির জন্য আসতো না, যদি 16 গ্রেডে একটা চাকরির জন্য আসতো না। যেহেতু আসছে তাহলে বুঝতে হবে তার বেসিকটা খুব বেশি ভালো না। এই জন্য আমি ওই বেসিক আর বেসিক করে আপনাকে বিশাল বিশাল বই ধরিয়ে দিব এটা না। আমি আজকে যা আপনাকে পড়াবো কালকে যদি পরীক্ষাতে ওইটা পান আর ওইটাই যদি হুবহু উত্তর লিখে দিয়ে আসতে পারেন আর আপনার যদি চাকরি হয় ওইটা আমার কাছে বেসিক। স্পষ্ট কথা আমার, আমি আজকে যা পড়াবো কালকের পরীক্ষাতে পাবেন এবং ওইটাই যদি আপনি উত্তর করে আসতে পারেন ওটাই আমার বেসিক। আমার কাছে বেসিকের আর কোনো সংজ্ঞা নাই। আমি বেসিক করে আপনাকে এখন ওই নাউনের প্রকারভেদ, প্রোনাউনের প্রকারভেদ, আরে ভাই 11 থেকে 20তম গ্রেডের জিন্দেগিতে ওই নাউনের প্রকারভেদ, প্রোনাউনের প্রকারভেদ, রিলেটিভ প্রোনাউন, প্যারালালিজম, রিডান্ডেন্স এগুলো আসে না। এগুলো কেন শিখাবো? শেখানোর দরকার নেই। আপনার যতটুকু দরকার, যতটুকু আয়োজন ততটুকু প্রয়োজন, আর যতটুকু প্রয়োজন আমি ততটুকু করবো আয়োজন। একটু দেখেন তাহলে এখানে গট আছে, গটের পরে কি আছে? গটের পরে বস্তু আছে। এই যে লেটারটা কিন্তু বস্তু, গটের পরে লেটারটা হচ্ছে বস্তু। তাহলে এখানে কি হবে? বস্তু। এই যে গটের পরে বস্তু, তাহলে V3 হবে। টাইপের সাথে ডি যোগ করে দেন, উত্তর শেষ। এখন এই যে ফরের ব্যাপারটা আমি গত ক্লাসে বলছিলাম, প্রথম পার্ট 1 যারা দেখেন নাই কমেন্ট বক্স থেকে দেখে নিবেন। দেখেন আমি যদি বলি যে ফর প্লাস সংখ্যা, ফর প্লাস সংখ্যা প্লাস সময়, ফর প্লাস সংখ্যা প্লাস সময়, আর সিন্স প্লাস সময়, যদি কখনো এরকম পান যে ফর প্লাস সংখ্যা প্লাস সময় আর সিন্স প্লাস সময়, তাহলে উত্তর হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। 20-25টা কোশ্চেন পাবো আমরা, প্লাস ভার প্লাস আইএনজি, এই নিয়মে 20 থেকে 25টার মতো কোশ্চেন পাবো। যদি দেখেন যে ফরের পরে সংখ্যা আছে, আর সময় আছে, সিন্সির পরে সময় আছে, আপনি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি দিবেন। হ্যাভ হবে না হ্যাজ হবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। এখন দেখেন এই যে ফরের পরে এই যে 2 আছে সংখ্যা, আর এখানে একটা সময় আছে দেখেন, তাহলে সংখ্যাও পেলাম সময়ও পেলাম, আবার এখানে ফর পেলাম। তাহলে কি হবে? আয়ের পরে অবশ্যই হ্যাভ হয়, আয়ের পরে তো আর হ্যাজ হয় না, আয়ের পরে হ্যাভ বিন আর এর সাথে কি হবে? আইএনজি, তাহলে রিডিং, হ্যাভ বিন রিডিং। যারা বুঝতে পারছেন দয়া করে একটু কমেন্ট করবেন। আমি পরবর্তী আরো আপনারা কমেন্ট করেন, আমি কমেন্ট পড়বো, আমি আরো কিছু কোশ্চেন লিখি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন। যখন যে মিসাইলটি দরকার হবে, যে কোশ্চেনটা কঠিন মনে হবে, ওই কোশ্চেনের উপরে আমি আসলে মিসাইল মারবো। এখন আমি 5টা কোশ্চেন লিখবো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্যাটলিপিকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় স্যাটলিপিকারের কোশ্চেন। স্যাটলিপিকারের কোশ্চেনটা কত? 21 সালেরই কোশ্চেন। আমি গোটা বইটাই শেষ করাবো ইনশাল্লাহ, সব টপিকে শেষ করাবো। দেখেন নেইদার হি নর হিজ ফ্রেন্ডস অ্যাটেন্ড দ্য কিল ফাংশন। এ দেখা যাচ্ছে নেইদার হি নর হিজ ফ্রেন্ডস অ্যাটেন্ড দ্য ফাংশন। আপনারা উত্তর লেখার চেষ্টা করেন, আমার কোশ্চেন লেখা শেষ, আপনি উত্তর করেন, উত্তরগুলো কমেন্ট করেন। তারপরে আমি যখন বুঝিয়ে দিব তখন আপনার ভুলটা আপনি বুঝতে পারবেন। নিজের ব্রেন শক্তিকে একটু কাজে লাগানোর চেষ্টা করেন। তারপরে যদি ভুল হয়ে যায় তাহলে আমার এই বোঝানো থেকে আপনার ওটা মনে থাকবে, ইনশাল্লাহ ওটা আর ভুল হবে না। আপনারা উত্তর করেন, কমেন্ট বক্সে উত্তর করেন, আমি কোশ্চেন লিখি, তারপরে আমি বেসিক সব বুঝিয়ে দিব। আই হ্যাড মাই রাইস কুক, I had my rice cook. সিদাকে কি আছে? I saw him dash, I saw him dash। তারপরে দিদাকে কি আছে? দিদাকে আছে I got the letter dash, I got the letter। এই কোশ্চেনটা একটু আগে আমি করালাম, আবার রিপিট হয়েছে। দেখেন এটাই তো আমাদের কোশ্চেন, আবার সেই একই কোশ্চেনে আসছে। একই কোশ্চেন, I read for 2 hours। এই যে I read for 2 hours। দেখছেন রিপিট হয়েছে, এইভাবে রিপিট হবে। আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন তাহলে বুঝবেন যে কি পরিমাণ কোশ্চেন আমাদের রিপিট হয়। আমি এই কোশ্চেনগুলো উত্তর করিয়ে দিই। তার আগে একটু আপনাদের কাপল থিওরি কথা মনে করিয়ে দিই। কাপল থিওরি কারা ছিল? এই যে কাপল অড,
পৃথিবীতে যে কাপল আর্ট গুলো আছে গোটা ইংরেজি গ্রামার জগতে ওই কাপল আর্ট চারটা কাপল আর্ট একটু বুঝেন আপনারা, বোথ ডট ডট অ্যান্ড আর নট অনলি মিসাইল টেকনিক, এটাও মিসাইল টেকনিক। আপনারা মুখস্থ করে করে পাগল হয়ে যান, বাট আমি এমন একটা সিস্টেম আজকে আপনাকে দেখিয়ে দিব, আপনার ইনশাল্লাহ মুখস্থ করতে হবে না। নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো, আর হচ্ছে এদার ডট ডট অর নেদার ডট ডট নট। দেখেন আমি পৃথিবীতে গোটা ইংরেজি গ্রামার জগতে এই চারটা শব্দকে সবসময় কাপল অট বলে রাখি, এদেরকে আমি কাপল অট বলে রাখি। হ্যাঁ, কি কি লিখছি আমি আপনারা দেখলে বুঝবেন। বোথ ডট ডট অ্যান্ড, নট অনলি বাট অলসো, এদার ডট ডট অর আর নেদার ডট ডট নট। কেন কাপল বলি? এরা একজন ছাড়া বাঁচে না, একজন ছাড়া চলতে পারে না, তুমি না খাইলে আমি খাবো না, তুমি না ঘুমাইলে আমি ঘুমাবো না, এই লেভেলের এদের ফাংশন গুলো। এখন দেখেন কাপল কেন বলছি, এদের ছাড়া বাঁচে না। হ্যাঁ, নট অনলি বাট অলসো ছাড়া বাঁচে না, এদার অর ছাড়া বাঁচে না, নেদার নর ছাড়া বাঁচে না, মানে এরা এমন কাপল, হ্যাঁ, একজন আরেকজন ছাড়া বাঁচে না। এখন মনে রাখবেন আপনারা যে বিয়ের আগে যারা কাপল তাদের উদ্দেশ্য 2 নাম্বার। বর্ষির স্যারের কথাটা একটু মনে রাখবেন বোঝার সাথে, এই কোশ্চেনের উত্তর বের করার সাথে। বিয়ের আগে যারা কাপল তাদের উদ্দেশ্য কত নাম্বার বলছি? 2 নাম্বার। অর্থাৎ এই কাপল অর যেখানে পাবেন 2 নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। কাপলদের উদ্দেশ্য 2 নাম্বার, অর্থাৎ কাপল অর পাইলেই 2 নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। কি বলছি? 2 নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। এখন দেখেন এখানে সাবজেক্ট কি আছে, এখানে এই যে নেদার আর এই যে নর, কাপল পেয়েছেন, কাপল পেলাম। আর এখানে আছে কি হি, একটা সাবজেক্ট দেখেন। আবার হিজ একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস, তার বন্ধু বান্ধব। এখন যদি হি দিয়ে সাবজেক্ট হয় তাহলে এখানে কি হয়? অ্যাটেন্ডস হয়, এখানে এস হয়ে যায়। আর তার বন্ধু বান্ধব হলে অ্যাটেন্ডি হয়। তাহলে উত্তর কি হবে? উত্তর যেহেতু 2 নম্বর সাবজেক্ট, এটা 1 নম্বর সাবজেক্ট, এটা 2 নম্বর সাবজেক্ট, এটা কাপল অট, এটা কাপল অট। কাপলদের উদ্দেশ্য কত নাম্বার? 2 নাম্বার। তাহলে হিজ ফ্রেন্ডস দিয়ে হবে। তাহলে কি হবে? এখানে অ্যাটেন্ডি থেকে যাবে উত্তর। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে যে হ্যাড আছে, আমি কি লিখছিলাম? হ্যাড প্লাস কি লিখছিলাম একটু দেখেন, একটু আগে লিখছিলাম এই যে হ্যাড আর গেট, হ্যাড বা হ্যাড হোক বা হ্যাভ হোক, প্লাস বস্তু সমান সমান কি হবে? সমান সমান হবে V3। একটু দেখেন হ্যাভ আর গেট, হ্যাভ এবং গেট, হ্যাভের পরে হ্যাডও হতে পারে। হ্যাভ আর গেটের পরে যদি বস্তু থাকে তাহলে V3 হয়। এখন দেখেন এখানে কি আছে? হ্যাড আছে আর মাই রাইস, হ্যাঁ এটা তো বস্তু। আমার যে ধান বলেন বা চাল বলেন যেটাই হোক, আমার চাল হবে এখানে উত্তর, চাউল। তাহলে এটা তো বস্তু। তাহলে কি হবে? এখানে হ্যাড আছে, এখানে বস্তু আছে, এখানে হ্যাড আছে, হ্যাভের V2 হ্যাভ বা হ্যাড যেটাই হোক না কেন, মূল বেসিকটা হচ্ছে এটা, বেস ফর্মেট এটা। তাহলে হ্যাড আছে, বস্তু আছে, তাহলে কি হবে? V3 হবে, অর্থাৎ ইডি, কুকড হয়ে যাবে উত্তর। আশা করি বুঝতে পারছেন। যদি দেখেন যে স আছে, কোন ভার্ব আছে স, এই যে আমি বলে রাখি এই স আর এই হিয়ার, হ্যাঁ এই হিয়ার, এদের পরে একটা থাকবে, যাই থাক একটা প্রোনাউন থাকবে, তারপরে আরেকটা ভার্ব থাকবে। এই ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবেন ডাইরেক্ট। ভার্বের কখন কখন আইএনজি হয় এই মিসাইলটা এখন মারবো, তারপরে কোশ্চেন সলভ করবো। ভার্বের কখন কখন আইএনজি হয় এই মিসাইলটা, এমন মিসাইল মারবো আমি যে আপনি যদি মনে রাখতে পারেন তাহলে হিউজ পরিমাণ কোশ্চেন সমাধান করতে পারবেন। রাইট ফ্রম আ ভার্বে বলেন, হ্যাঁ আমি মিসাইল মারবো যে ভার্বের কখন কখন আইএনজি হয়। তার আগে আমি একটু কোশ্চেনটা সলভ করি। তাহলে এখানে স আছে আর এখানে কি আছে? আরো একটা ভার্ব আছে, এই স বা হিয়ার, এদের পরে আরো একটা যাই থাকুক একটা নাউন বা প্রোনাউন থাকবে, হ্যাঁ তারপরে আর একটা ভার্ব আসলে আইএনজি দিয়ে দিবেন। তাহলে এখানে কি দিয়ে দিবেন? আইএনজি দিয়ে দিবেন, উত্তর শেষ। এখানে গট আছে, দেখেন গট, এই যে গেট, তারপরে কি আছে? বস্তু আছে, লেটার, এই যে বস্তু আছে, তাহলে কি হবে? V3 হবে, ডি দিয়ে দেন, উত্তর শেষ। এখন এখানে দেখেন ফর আছে, ফরের পরে সংখ্যা আছে, তারপরে কি আছে? সময় আছে, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। তাহলে আই হ্যাভ বিন রিডিং, উত্তর কি হবে? আই হ্যাভ বিন রিডিং। ভার্বের কখন কখন আইএনজি হয় একটু নিয়ে নেন। ভার্বের কখন কখন আইএনজি হয় স্ক্রিনশট দিবেন। আপনারা একটু খেয়াল করবেন ভার্বের কখন কখন আইএনজি হয়, আমি একটু লিখে দিই। প্রথম যে টেকনিক সেটা হচ্ছে মিসাইল শুরু, ABC অফ জিলাপি। যারা আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমি আজকে জিলাপি খাওয়াইলাম, হ্যাঁ ABC অফ জিলাপি, এটা হচ্ছে ভার্বের কখন কখন ভার্বের সাথে আইএনজি দিব, ABC অফ জিলাপি। একটু মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হইতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, সুবর্ণলতা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ABC অর জিলাপি, আপনাদেরকে জিলাপি খাওয়াই। আমি
কোশ্চেন বেশি সলভ করতে চাই, এক কথায় কোশ্চেন বেশি সলভ করতে চাই। যত বেশি কোশ্চেন সলভ করাবো তত আপনাদের প্রস্তুতিটা মজবুত হবে। আমি কোশ্চেন বেশি সলভ করাতে চাই, টেকনিক বেশি দিতে চাই। আমি একটু এই কমেন্ট পড়া বা এইগুলো আমি পরে পড়বো, হ্যাঁ লাইভ শেষে পড়বো, উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ, লাইভ শেষে দিয়ে দিব। লাইভে আমি একটু কোশ্চেন গুলো পড়িয়ে নিই। এবিসি অফ জিলাপি লিখে নেবেন, এ সমান অ্যাকোস্টোমেট টু, অ্যাকোস্টোমেট টু, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। বি সমান বিভার, বিভার প্লাস ইউজ টু, ইউজ টু, বিভার প্লাস ইউজ টু। সি সমান কনফিউজ টু, কনফিউজ টু, অথবা ক্যান্ট বা কুডেন্ট হেল্প, ক্যান বা কুডেন্ট হেল্প। ডাব্লিউ সমান উইথ এ ভিউ টু, আর ও সমান অবজেক্ট টু, আর ডাব্লিউ সমান উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। আর আমি একটু এটা মুছে দিলাম, এই পাশে আসলাম। জি সমান গেট ইউজ টু, গেট ইউজ টু। এল সমান লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের সাথে আইএনজি হবে। পি সমান প্রিপার টু, এটা কিন্তু আমি 1 নম্বর ক্লাসেও দিয়েছিলাম, 1 নম্বর ক্লাসেও দিয়েছিলাম। এই শব্দগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। ধৈর্য সহকারে থাকবেন, অনেক 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 টেকনিক পাবেন ইনশাল্লাহ, অনেক টেকনিক পাবেন। হ্যাঁ, এই শব্দগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে দিব, আপনারা সুন্দরভাবে ওখান থেকে নোট করে নিতে পারবেন। আর কখন ভার্বের সাথে আইএনজি হয় একটু দেখিয়ে দিই আপনাদের, আর কখন ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, এটা ভার্বের সাথে আইএনজি দিলে উত্তর হয়ে যায়। দেখেন প্রিপজিশন প্লাস ভার প্লাস আইএনজি, শুধু টু ব্যতিক্রম, টুর পরে ভি অন হয়। কিন্তু এই যে এবিসি ও জিলাপি লিখলাম, এতে পরে টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। তাই প্রিপজিশন যেমন আই অ্যাম ভেরি ফন্ড অফ ইটিং ম্যাঙ্গোস। দেখেন ফন্ড অফ এর পরে এটা অফ প্রিপজিশন, তারপরে ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে। আর কখন আইএনজি হয়, এই যে ভার, ভার প্লাস ভার, ভার প্লাস ভার, দুইটা ভার পাশাপাশি বসলে এই শেষের ভার্বের সাথে আইএনজি হয়। মনে রাখবেন, দুইটা ভার পাশাপাশি বসলে শেষের ভার্বের সাথে আইএনজি হয়। হ্যাঁ, দুইটা ভার পাশাপাশি বসলে শেষের ভার্বের সাথে আইএনজি হয়। এখন আরেকটা টেকনিক দিয়েছিলাম গত ক্লাসে, এটাও একটু দিয়ে দিই। ন্যারা ডি, ন্যারা ডি থাকলে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি হয়, সেটাও একটু দিয়ে দিই। ন্যারা ডি, ন্যারা ডি, এন সমান এম ইজ অথবা আর, তারপরে ভার প্লাস আইএনজি। দেখেন এন সমান নাও, এটা সমান নাও, এ সমান অ্যাট প্রেজেন্ট, আর আর সমান রাইট নাও, আর এ সমান অ্যাট দা মোমেন্ট, ডি সমান ডে বাই ডে। এই শব্দগুলো থাকলে ডে বাই ডে, হ্যাঁ এই শব্দগুলো থাকলে সবসময় কিন্তু এর পরে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই হচ্ছে মিসাইল টেকনিক, যে ন্যারা ডি যদি থাকে তাহলে কি হবে, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, আমি আরো কিছু কোশ্চেন সলভ করাই, আমরা সরাসরি কোশ্চেনে ফিরে যাই, কোশ্চেনে ফিরে যেতে চাই, আসলে কোশ্চেনে ফিরে যেতে চাই। আমি এখন যে কোশ্চেনটি লিখবো সেটি ইল নিউজ, এটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনাদেরকে বলছিলাম যে আমি কিন্তু বই থেকে কোশ্চেন সলভ করাচ্ছি, বই থেকে। দেখেন পেইন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর স্যাট মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর 2021 কোশ্চেন। হ্যাঁ, 2021 কোশ্চেন। এখন দেখেন আপনাদেরকে এখানে দেখিয়ে দিই, দেখেন ইল নিউজ ড্যাশ রান এপিস। আপনাদেরকে বলে দিই, আনকাউন্টেবল নাউনের 3টা শর্ত। আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব বাই সিঙ্গুলার, হ্যাঁ আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব বাই সিঙ্গুলার 5টা বাক্যই আমি লিখবো। এরপরে এইভাবে আপনাদেরকে সলভ করিয়ে দিব। যখন আপনাদের টেকনিকগুলো ভালোভাবে জানা হবে, মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারবেন, তখন এইভাবে দেখিয়ে দিব। এখন আমি লিখি ইল নিউজ, 1 নম্বর আছে ইল নিউজ। ইল নিউজ কি আছে, রান ফাস্ট। 2 নম্বরে কি আছে, 2 নম্বরে বাক্য হচ্ছে 5 and 5 ড্যাশ 10, 5 and 5 মেক 10। অস্থির একটা নিয়ম আছে, এটা অনুবাদেও আসে, এমনকি ভাইবা বোর্ডেও ধরে। ইংলিশ ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ স্পিক all over the world।
ডি দাগ কি আছে, ডি দাগে আছে আই ফ্যান্সি আই ড্যাশ, আই ফ্যান্সি আই টার্ন এ কি লিখছে ট্রিপল পেল, হ্যাঁ ময়লার স্তূপ এই জাতীয় কিছু। তারপরে হোয়াই ইউ ড্যাশ নট উইথ হার, ই দাগে হোয়াই ইউ এখানে আছে বিভার, ইউ আর নট উইথ হার। এই কোশ্চেনগুলোর উত্তর আমরা এখন লিখবো। হ্যাঁ এই কোশ্চেনগুলোর উত্তর লিখবো আমরা। যারা অনলাইনে আছেন দয়া করে শেয়ার দিবেন এবং উত্তরগুলো আপনারা আগেই করার চেষ্টা করবেন। হ্যাঁ উত্তরগুলো কি হবে আগেই আপনারা করার চেষ্টা করবেন, আপনারা উত্তরগুলো করার চেষ্টা করবেন এবং শেয়ার দিবেন। দেখেন আমি মিসাইল টেকনিক শুরু করে দিই। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন আমি প্রথম দিন দেখিয়েছিলাম যে কখন ভার্বের সাথে এস বাই ইএস হয়। আমি অনেকগুলো টেকনিক দেখিয়েছিলাম যে ভার্বের সাথে কখন এস বাই ইএস হয়, এটা পার্ট অনলি পাবেন আপনারা। হ্যাঁ স্পষ্ট বলে দিয়েছিলাম আনকাউন্টেবল নাউন অর্থাৎ নিউজ কিন্তু গণনা করা যায় না। আমরা কিন্তু কখনো পেপার পত্রিকায় একটা নিউজ, দুইটা নিউজ, পাঁচটা নিউজ, 10টা খবর, 20টা খবর এইভাবে পড়ি না। তাহলে এটা যেহেতু গণনা করা যায় না, আর যা গণনা করা যাবে না তারপরে ভার্ব থাকলে এর সাথে এস হবে অর্থাৎ সিঙ্গুলার হবে, ভার্বের সাথে এস বাই এস হবে সিঙ্গুলার। আর এই যে 5 and 5 কি হবে একটা জিনিস মনে রাখবেন, এই যোগ বিয়োগ গুণ ভাগ এদের পরে কি হবে ভার্ব হবে সিঙ্গুলার, এরপরে ভার্ব হবে সিঙ্গুলার। যদি ফলাফল একটা হয়, আবার যদি একাধিক ফলাফল হয় তাহলে ভার্ব কিন্তু প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়। বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। দেখেন ফলাফল একটা হলে ভার্ব সিঙ্গুলার আর ফলাফল একাধিক হলে ভার্ব প্লুরাল। যেমন দেখেন এই যে 2 and 2 এখানে এই মেক রাখলাম এই 4, দেখেন এই 2 and 2 মেক 4। এখন ফলাফল কয়টা এখানে 2 আর 2 যোগ করলে কত হয় 4, তাহলে এটা ভার্ব সিঙ্গুলার হবে। কিন্তু আমি যদি লিখতাম যে 4 and 8, 4 and 8 তো হয় না। আচ্ছা আরেকটা বাক্য লিখি 4 and 4 মেক 8 and 16। দেখেন 4 and 4 4 এবং 4, 4 and 4 4 এবং 4, আমি কি বলছি 4 এবং 4 এখানে একটা এন দিয়ে দিলাম, এন 4 এবং 4 মেক্স না মেক, এখানে আমি ব্র্যাকেটে মেক রাখলাম এই 8 and এই যে 8 and 16, তাই না? তাহলে দেখেন এই 4 এবং 4 যোগ করলে 8 হয় একটা ফলাফল, 4 এবং 4 গুণ করলে 16 হয় দুইটা ফলাফল, তখন কি হবে ভার্ব প্লুরাল হবে। আর যদি ফলাফলে একটাই থাকতো তখন ভার্ব সিঙ্গুলার হতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। ফলাফল যদি একটা হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, ফলাফল যদি একাধিক হয় ভার্ব হয়ে যাবে প্লুরাল। তাহলে এখানে কি হবে এই 5 আর 5 যোগ করলে কি হয় এই 10 হয়, তাহলে এখানে ভার্ব সিঙ্গুলার হবে অর্থাৎ এস হবে। দেখেন ইংলিশ হচ্ছে বস্তু, ওটা পৃথিবীব্যাপী ইংরেজিতে কথা বলা হয়। ইংরেজি কি নিজে কথা বলে না অন্যকে বলে? অন্যকে বলে। ইংলিশ কিন্তু বস্তু, আর যদি বস্তু সাবজেক্ট হয় তাহলে কি হবে প্যাসিভ হবে যদি নিজে করতে না পারে। এই ইংলিশ কিন্তু নিজে কথা বলতে পারছে না, অন্যকেও ওটা ব্যবহার করছে, তাই এটা প্যাসিভ হবে। আর প্যাসিভ হলে কি হবে আপনাদেরকে শিখেছিলাম অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভি3। তাহলে কি হবে এখানে একটা ইজ দিয়ে দেন, আর এই স্পিকের ভি3 কি স্পোকেন, অক্সিলারি ভার্ব প্লাস ভি3। কেন ইজ দিলেন? কারণ এখানে অতির নির্দেশক, এই সেন্টেন্সে অতির নির্দেশক কোন শব্দ নাই। অতির নির্দেশক শব্দ কোনগুলো ছিল? ওই যে এলয়, এলয় আমি বলে লিখে দিয়েছিলাম, এলয় হচ্ছে অতির নির্দেশক শব্দ। এখন এই ফেন্সি কোন নিয়মে পড়ে? ফেন্সি গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, সেটা কি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম আর ফেন্সি। এরা থাকলে যদি সাবজেক্ট থাকে এদের পরে ভি2 হবে, সাবজেক্ট না থাকলে 2 + V1 হবে, গত ক্লাসে লিখছিলাম। আবার একটু বলে রাখি এখনই সময়, এটার অর্থ হচ্ছে এখনই সময়, এখনই সময়। তাহলে দেখেন এই ফেন্সির পরে কি হবে সাবজেক্ট থাকলে ভি2 হবে অর্থাৎ ইডি যোগ করে দিবেন। তাহলে ফেন্সি কোন নিয়মে পড়ে? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইমের নিয়মে। তাহলে এখানে দেখেন হয় আমি বলছি একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যদি দেখেন যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, ডব্লিউএইচ স্পট প্লাস অক্সিলারি ভার্ব ডট ডট এই, এটা হচ্ছে নিয়ম। ডব্লিউএইচ ওয়ার্ডের নিয়ম কি? সবসময় এটা ন্যারেশনের ক্ষেত্রেও লাগবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রেও লাগবে। কি লাগবে? ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব। হ্যাঁ অর্থাৎ ডব্লিউএইচ এর পরে একটা অক্সিলারি ভার্ব আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি আছে? ডব্লিউএইচ ওয়ার্ড এটা আছে, আর বি ভার্ব ব্যবহার করতে বলছে, তাই না? তাহলে ইউ এর পরে কি বসে? এখানে অতির নির্দেশক কোনো শব্দ নাই, তাহলে কি দিবেন? এখানে উত্তর হবে আর। হোয়াই আর ইউ নট উইথ হার। হ্যাঁ এখানে আর দিবেন, বইতে দেখবেন ওয়ারও দেওয়া আছে। এরপরে আমরা আরো একটি কোশ্চেন সলভ করবো।
আমরা প্রচুর কোশ্চেন সলভ করব। যত বেশি কোশ্চেন আপনি সলভ করতে পারবেন তত দ্রুত চাকরি পাবেন। কোশ্চেন সমাধান ছাড়া চাকরি নিবেন এত কিন্তু সহজ না। হ্যাঁ, কোশ্চেন সমাধান ছাড়া চাকরি নিবেন এটা কিন্তু সহজ না। দেখেন, সমাজসেবা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2021-এর এই কোশ্চেনটা আমি সলভ করে দিব এখন আপনাদেরকে। হ্যাঁ, পাশাপাশি এরপরে এই যে স্পার্শর কোশ্চেন সলভ করাবো, সরকারি যানবাহন অধিদপ্তরের কোশ্চেন সলভ করাবো, এই কোশ্চেনগুলো সলভ করিয়ে দিব। আর এগুলো প্রিভিয়াস কোশ্চেন আপনি যে কোনো বই থেকে পড়তে পারেন, যে কোনো একটা জব সলিউশনও পড়তে পারেন, বা এই ইংলিশ বই যেটা পড়াচ্ছি আমি এটাও পড়তে পারেন। এটা সেলফ প্রিপারেশন পড়াচ্ছি আমি। হ্যাঁ, আপনার চাইলে অন্য যে কোনো বই ভালো লাগে সেই বই পড়তে পারবেন, এটাই পড়তে হবে এমন কোনো কথা না। আমি প্রিভিয়াস কোশ্চেন পড়াচ্ছি, আপনি যে কোনো বই থেকে আপনার পছন্দ মতো আপনি এই প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করতে পারেন। কিন্তু টেকনিকটা একটু দেখেন, আমার টেকনিকগুলো একটু দেখার চেষ্টা করেন। হোয়াট ইউ ড্যাশ নাও, সমাজসেবা অধিদপ্তরের কোশ্চেন। সমাজসেবা অধিদপ্তরে কত? 21-এরই কোশ্চেন। আমরা একেবারে 25 পর্যন্ত যাবো, সমস্যা নাই। 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইউ ড্যাশ নাও, হোয়াট ইউ ওয়ান্ট নাও। 2 নম্বর কোশ্চেন কি? 2 নম্বর কোশ্চেন হচ্ছে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ড্যাশ টু ঢাকা, তাই না? ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন কি আছে? 3 নম্বর কোশ্চেন আছে, আই স হিম গো। এই যে দেখেন কমন পড়ে গেছে, দেখছেন কমন পড়ে গেছে, আই স হিম। হিম একটু আগে লিখে দিছি, এটা মুহূর্তের মধ্যে উত্তর করতে পারবেন, 3 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবেন আপনি যদি আমার নিয়ম দেখে থাকেন। হি উইল নট গো আউট অফ, তাই তো? হি উইল নট গো আউট অফ ইফ ইট রেইন। কোশ্চেন এটা আছে। ইদা কি আছে? ইদা আছে, হি ড্যাশ লাস্ট নাইট। হি, এটা আমি কালকে করিয়েছিলাম। হি লিভ, এটা কিন্তু কালকে করিয়েছিলাম। হি লিভ লাস্ট নাইট, এটা একটা মিসাইল টেকনিক দিয়ে দিয়েছিলাম। এই কোশ্চেনগুলো উত্তর একটু দয়া করে লিখবেন। তারপরে আমি আপনাদেরকে টেকনিক দেখিয়ে দিব। যারা অনলাইনে আছেন দয়া করে উত্তর লিখবেন। বইটার নাম হচ্ছে সেলফ প্রিপারেশন বই, অন্যের বই, আমার বই না। এখানে প্রিভিয়াস কোশ্চেন আছে, তাই আমি আপনাদের প্রিভিয়াস কোশ্চেন সলভ করাচ্ছি। প্রিভিয়াস কোশ্চেন সলভ করাইলে বেসিক ক্লিয়ার হয়, প্রিভিয়াস কোশ্চেন সলভ করাইলে পরীক্ষাতে হুবহু কমন পাওয়া যায়। তাই আমি প্রিভিয়াস কোশ্চেন সলভ করাচ্ছি, যে কোনো বই থেকে করাইতে পারবো, সমস্যা নাই। আপনার যে বই ভালো লাগবে ওই বইগুলো করাইতে পারবো। আমি শুধু 11 থেকে 20তম গ্রেডের জন্য এই অনলাইনে ক্লাসগুলো নিব। যারা বিসিএস বলেন বা ব্যাংকের বলেন তাদের জন্য কিন্তু আমি পারফেক্ট না, বলে রাখলাম। কিন্তু যারা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিবেন তাদের জন্য মনে করবেন আমি মিসাইল ম্যান। যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নেন তাদের জন্য আমি পারফেক্ট না, কিন্তু কাজে লাগবে আপনার এগুলো। আমি ভুল পড়াবো না। আমি আজ 12 বছর ধরে ইংরেজি পড়াই, ভুল পড়াবো না। এবং হিউজ পরিমাণ মিসাইল পাবেন, যে কোনো গ্রামারে মিসাইল পাবেন। কারেকশনের কোনো নিয়মই দিব না, ধুম ধারাকা দেখবেন আর উত্তর করে ফেলবেন। কারেকশন কোনো গ্রামারের মধ্যে পড়ে না। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, আপনারা ক্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি উত্তরগুলো করে দিই, দেখেন উত্তরগুলো লিখে দিই। দয়া করে ভিডিওটি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। আমি রেগুলার আপনাদেরকে এই কোশ্চেনগুলো সলভ করাবো, বেসিক তুলে দিব, কিন্তু আপনারা একটু শেয়ার দিবেন। শেয়ার দিলে যেটা হয় সেটা হচ্ছে, দেখেন আমি কিন্তু প্রচন্ড গরমের মধ্যে ঘেমে ঘেমে ক্লাস নিচ্ছি এবং আমার শরীরটাও খুব ভালো না। তারপরে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম তাই ক্লাস নিচ্ছি, এবং আমি রেগুলার চেষ্টা করব, যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে হেল্প করেন, রেগুলার শেয়ার দেন, তাহলে দেখবেন আমি রেগুলার আপনাদেরকে ভিডিও দিব, লাইভ দিব, কোশ্চেনগুলো সলভ করাবো। এবং এই ভিডিও যাতে ডিলেট না হয় এবং চাইলে যে কোনো মুহূর্তে আপনি দেখতে পারেন, এই জন্য কিন্তু আমি আবার এটা ইউটিউবে আপলোডও করে দিব। এবং এই প্রিভিয়াস কোশ্চেন সমাধান ছাড়া আপনি কিন্তু পরীক্ষাতে ভালো করবেন না, আমি কিন্তু বারবারই বলছি। যতই বেসিক ক্লিয়ার থাকুক, প্রিভিয়াস কোশ্চেন আপনাকে করতে হবে। আসেন আমরা কোশ্চেন সলভ করি। দেখেন, হোয়াট ড্যাশ ইউ ওয়ান্ট নাও। দেখেন এখানে নাও থাকলে যে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি হবে তা না। হ্যাঁ, এই কোশ্চেনটাই না। কেন? কারণ এখানে তুমি কি চাও, মানে এখন তুমি কি চাও, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখবেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট নাও, হোয়াট ডু ইউ, কেন ডু দিলাম? কারণ এটা প্রেজেন্টে রাখলাম, এখানে অতি নির্দেশক কোনো শব্দ নাই। মিসাইলটা এখন দিয়ে দিই। দেখেন, এই সিন্স যদি কোনো শব্দের মধ্যে পান, কি বলছি? সিন্সের ব্যাপারটা দেখেন, এখানে আমি সিন্স লিখলাম, সিন্স। হ্যাঁ, আর এখানে যদি ভিওন লিখি অথবা হ্যাভ,
হ্যাভ বা হ্যাজ প্লাস V3, তখন এখানে হবে V2। মনে রাখবেন, যদি সিন্সের আগে, একটা স্পষ্ট কথা বলি, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সিন্সের পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। সিন্সের আগে V1 যদি হয় অথবা হ্যাভাস প্লাস V3 হয়, তাহলে সিন্সের পরে হবে V2। আর সিন্সের আগে যদি V2 হয়, সিন্সের পরে হবে হ্যাড প্লাস V3। সিন্সের আগে এখানে যদি V2 হতো, V2 থাকতো, তাহলে এখানে হ্যাড প্লাস V3, এটা উত্তর হইতো। তাহলে দেখেন এখানে ইজ আছে, ইজ, তাহলে এখানে কি হবে, সিন্সের পরে V2 হয়ে যাবে, এই কামটা কেম হয়ে যাবে, কারণ এই যে V1 থাকলে V2 করে দিবেন, মাঝখানে আছে কি সিন্স, তাহলে এখানে আছে ইজ, এখানে কাম করে দেন। এই যে কি বলছিলাম, যদি পান ওর পরে আরো একটা ভার্ব পাইলে চোখ বুঝে আইএনজি মেরে দিবেন। প্রেজেন্ট ফরম্যাটের সাথে আইএনজি, কোনো নিয়ম জানার দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই, আইএনজি মেরে দিবেন। তাহলে কি হবে, এখানে আইএনজি দিয়ে দেন, শেষ। এখন দেখেন, হি উইল নট গো আউট ইফ এর আগে কি আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখবেন, ইফের এক পার্ট যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, অন্য পার্ট হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ইফের প্রথম পার্ট আমি কিন্তু গত ক্লাসে লিখে দিয়েছিলাম, পার্ট 1 আপনারা দেখে নেবেন। ইফের প্রথম পার্ট যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অন্য পার্ট হয় উড, কুড, শুড, মাইট, এর যে কোনো একটা, তারপর V1। আর প্রথম পার্ট যদি পাস্ট পারফেক্ট হয়, হ্যাড প্লাস V3, অন্য পাশে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এর যে কোনো একটা প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম, পার্ট 1 কমেন্ট বক্সে আছে, আপনারা দেখে নেবেন। এখন দেখেন এখানে কি হবে, তাহলে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, কি আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে এই প্রথম পার্ট কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ রেইনের সাথে রেইনস হবে। আর যে লাস্ট শব্দটা আছে, লাস্ট শব্দটা কি শিখেছিলাম, গতকালকে আমি একটি মিসাইল মেরেছিলাম, ওই মিসাইলটা আবার মারি, এ লয় সমান V2। মনে রাখবেন, বশির স্যারের মিসাইল, এটা বশির স্যারের স্পেশাল মিসাইল, এ লয় পাইলেই V2 হবে। যেখানে এ লয় পাবেন সেখানে V2 হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন একটা ক্লাস চাই স্যার, একটা ক্লাস দিয়েছিলাম, আমি লাইভে কোশ্চেন সলভ করাবো। শুধু কোশ্চেন না, এখানে যে ধরনের যতগুলো কোশ্চেন আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এরকমই থাকে শূন্যস্থান। এই শূন্যস্থান কিভাবে মুহূর্তের মধ্যে সলভ করবেন, এটা আমি দিই সম্ভবত তামিলনাড়ু স্টাইল। হ্যাঁ, তামিলের দেখবেন একটা বই আছে ব্ল্যাক ম্যাজিক, ওই ব্ল্যাক ম্যাজিক বই থেকে পড়ায়, ওই টেকনিকে পড়ায়। আচ্ছা, এই ভিডিওর কমেন্ট বক্সেও পেয়ে যাবেন ইনশাল্লাহ, এই ভিডিওর কমেন্ট বক্সেও গত ক্লাসেরটা পেয়ে যাবেন। দেখেন, ইয়ে সমান কি হবে, ইয়ে সমান হবে হচ্ছে এগো, আর এল সমান কি হবে, লাস্ট, আর ওয়াই সমান অন সমান কি হবে, ওয়ান্স, আর ওয়াই সমান কি হবে, এস্টারডে। তাহলে কি হবে, এখানে কি আছে, এই শব্দগুলো যেখানে পাবেন যে অবস্থায় পাবেন ওইখানে V2 মারবেন, ডাইরেক্ট V2। তাহলে এখানে দেখেন লাস্ট শব্দটা কি আছে, লাস্ট, এ দেখেন লাস্ট, তাহলে এখানে V2 হবে। তাহলে লিভের V2 কি, লেফট হবে, লেফট হবে। আশা করি আপনারা বুঝছেন। আমি আরো 5টা কোশ্চেন লিখবো, আরো 5টি কোশ্চেন সমাধান করাবো। এখন খুব প্রথমে একটা মিসাইল টেকনিক দিয়ে শুরু করবো, প্রথমেই মিসাইল টেকনিক মারবো আজকে। এসপারশো 2021 কোশ্চেন সলভ করাবো, এই যে এটা এসপারশো 2021, 50 মাইল ড্যাশ লং অ্যাওয়ে, ক্যাটেল গ্রেসিং, নিউজ ড্যাশ। এখানে দেখেন কোশ্চেন কিন্তু কমন আছে, দেখছেন 4টা কোশ্চেন কিন্তু কমন। আমি এই পর্যন্ত যে নিয়ম শিখাইছি তার ভিতর থেকে 4টি কোশ্চেন কমন এখানে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। আমি বাক্যগুলো লিখি, 50 মাইলস, তাই তো, ড্যাশ লং অ্যাওয়ে, তাই তো, এসপারশোর কোশ্চেন। এসপারশোর কোশ্চেন 2021, বানান ভুল হইতে পারে, থাক। এখন দেখেন 50 মাইলস ড্যাশ এ লং অ্যাওয়ে থাকে বা ডিস্টেন্স থাকে, একই ব্যাপার। বিদাগে কি আছে, ক্যাটেল ড্যাশ গ্রেসিং ইন দ্য ফিল্ড। ক্যাটেল ড্যাশ গ্রেসিং ইন দ্য ফিল্ড, তারপরে কি আছে, গ্রেজিং ইন দ্য ফিল্ড, দ্য নিউজ ড্যাশ ফলস। বেশি দাগ এটা করিয়েছি আমি। হ্যাঁ, দ্য নিউজ ড্যাশ, এটা উত্তর করেন আপনারা সবাই, কমেন্টে উত্তর করেন, আমি বেশি ক্লিয়ার করে দিব। মিসাইল মারবো 2-3টা এখানে আজকে, আপনারা একটু উত্তর করার চেষ্টা করেন। ড্যাশ রেইনিং সিন্স মানডে, তাই তো, ইট রেইন সিন্স মানডে। এটা আপনারা উত্তর করার চেষ্টা করেন, কমেন্ট বক্সে উত্তর করবেন সবাই, বেসিক তুলে দিব আমি। উই রিচ হোম জাস্ট নাও, তাই তো, উই রিচ হোম জাস্ট নাও।
আপনারা একটু উত্তর করবেন, কমেন্ট বক্সে উত্তর করবেন। আমি এটার মিসাইল মারবো। মিসাইল টেকনিকের মাধ্যমে কিন্তু এই কোশ্চেনগুলো আজকে সলভ করে ফেলবো। স্পার্শ 2021-এর কোশ্চেন আমি যত বেশি, আমি বারবার বলছি, যত বেশি আপনি প্রিভিয়াস কোশ্চেন সমাধান করবেন তত বেশি হুবহু কোশ্চেন কমন পাবেন, সেটা যে কোনো গ্রামার হোক। কারণ আপনি এসেছেন 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষায় একটা চাকরি নেওয়ার জন্য। আর এখানে কোশ্চেন আসমান থেকে নাজিল হবে না, হয় বিসিএস এর কোশ্চেন রিপিট হবে, নাই কোনো শিক্ষক নিবন্ধন প্রাইমারি এমসিকিউ ক্যাটাগরি কোশ্চেন রিপিট হবে, অথবা মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তরের এই কোশ্চেনগুলো হুবহু রিপিট হয়। হ্যাঁ, এই যে 50 মাইল ড্যাশে লং অ্যাওয়ে, 50 মাইল ড্যাশে লং ডিস্টেন্স, 1000বার আসা কোশ্চেন, 1000বার, হ্যাঁ 1000বার আসা কোশ্চেন। একটু দয়া করে আমার আজকে ভিডিওটা শেয়ার দিবেন। আপনাদের একটা শেয়ার আমাকে কিন্তু ইন্সপায়ার দিবে যে আমি ভিডিও করি, আপনাদেরকে সময় দিই। আচ্ছা, প্রথম যে টেকনিকটা একটু খেয়াল করেন। প্রথম যে টেকনিক 50 মাইল ড্যাশে লং অ্যাওয়ে, আমি ফার্স্ট ক্লাসে এই টেকনিকটা দিয়েছিলাম। টেকনিকটার নাম কি ছিল? এই যে সব বিডি সিজিপিআই সমান ভার্ব সিঙ্গুলার। হ্যাঁ, ভার্ব সিঙ্গুলার আমি প্রথম ক্লাসে এটা দিয়েছিলাম। হ্যাঁ, আমাদের ক্লাস 1 ওইখানে পাবেন। সব বিডি সিজিপিআই থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। সবতে কি? দ্বন্দ্বের সাথে হচ্ছে সময়, ওতে ওজন, পিতে পরিমাণ, বিতে বয়স, ডিতে দৈর্ঘ্য বা দূরত্ব বা ডিস্টেন্স, সিতে কালেক্টিভ নাউন, জিতে জেরান, পিতে পার্টিসিপল, আইতে ইনফিনিটিভ, এই শব্দগুলো থাকলেই ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। এখন দেখেন এই যে 50 মাইলস, এটা একটা ডিস্টেন্স বোঝায়, এটা দূরত্ব বোঝায়, তাই না? এই যে দূরত্ব বোঝাচ্ছে, কিন্তু এটা একটা দূরত্ব। দূরত্ব হলে ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ এখানে কি হবে? ইজ হবে। এখন আপনি বলতে পারেন স্যার ওয়াজ হবে না কেন? কারণ এখানে অতীত নির্দেশক কোনো শব্দ নাই। দয়া করে অতীত নির্দেশক কোনো শব্দ না পাইলে ওয়াজ দিবেন না। আর যারা এমসিকিউ পরীক্ষা দিবেন, যদি ইজ না থাকে তাহলে ওয়াজ উত্তর রাখবেন, কিন্তু লিখিততে দয়া করে কেউ ওয়াজ ব্যবহার করবেন না। কারণ ওই খাতাটা যদি কেটে দেওয়া হয়, আপনি কিন্তু ওই খাতা যাচাই করার সুযোগটা পাবেন না। অনেকের মুখে শুনছি ভাইয়া পরীক্ষা খুবই ভালো দিই, খুবই ভালো দিই, খুবই ভালো দিই, রেজাল্ট আসে না। কিছু ভুলের জন্য এই রেজাল্টগুলো আসে না, কিছু সমস্যার জন্য লিখিত ভালো দেওয়ার পরেও কিন্তু রেজাল্ট আসে না। দেখেন এখানে আপনি ওয়াজ দিলেও উত্তর হবে, ইজ দিলেও উত্তর হবে, কিন্তু অতীত নির্দেশক শব্দ না থাকায় ওদের উত্তরপত্রে থাকবে ইজ। ঠিক আছে? তাহলে এটা কোন নিয়মে পড়ে? সব বিডি সিজিপিআই মিসাইল টেকনিক, সব বিডি সিজিপিআই প্রথম পাঠে আপনারা এই কোশ্চেনটা পেয়ে যাবেন। ক্যাটেল, এটা মানে কি? গবাদি পশুর পাল বোঝাচ্ছে, তাই না? তাহলে অনেকগুলো গবাদি পশুর পাল, অনেকগুলো নিয়েই তো পাল হয়, তাহলে কি হবে? আর হবে, কারণ এখানে অনেকগুলো বোঝাইলে আর হয়, আর একটা বোঝাইলে কি হয়? সিঙ্গুলার হয়। তারপর দেখেন এই নিউজ, আমি একটু আগেও বলছি, নিউজ কি গণনা করা যাবে? নিউজ গণনা করা যায় না। আমরা কখনো একটা খবর, দুইটা খবর, 5টা খবর, 10টা খবর পড়ি না এইভাবে। নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হইলেই 3টা সত্য মনে রাখবেন। 1 নম্বর সত্য, আনকাউন্টেবল নাউন এটার পরে ভার্ব হবে সিঙ্গুলার। 2 নম্বর সত্য, আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফরম্যাট হয় না, অর্থাৎ ওর সাথে এস বাই এস হবে না। ফার্নিচার ফার্নিচার্স হবে না, মানি মানিস হবে না। আর আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু ভুল করে এই শূন্যস্থানে ওরা দিয়ে দেয়। হ্যাঁ, আর্টিকেল বসে না, আর্টিকেল ঠিকই দিচ্ছে, এটা কিন্তু ভুল, সেন্টেন্সটাই ভুল। যদি এটা সেন্টেন্সটা দিয়ে আপনাকে কালেকশন করে, আপনি আর্টিকেলটা তুলে দিবেন, তাহলে এখানে কি হবে? এটা গণনা করা যায় না। তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ ইজ। কেন ওয়াজ হবে না? অতীত নির্দেশক কোনো শব্দ নাই। আর এই যে সিন্সের পরে কি আছে? সময় আছে। তাহলে সিন্সের পরে সময় যদি থাকে, আর ফরের পরে যদি সংখ্যা ফেলার সময় থাকে, 2বার লিখছি অলরেডি আমি, সিন্সের পরে সময় থাকলে কি উত্তর হবে? হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। যদি ফরের পরে সংখ্যার সময় থাকে, হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে কি আছে? সিন্স আছে, তাহলে উত্তর কি হবে? এখানে উত্তরটা কি হবে? এই ইটের পরে হ্যাজ হয়, হ্যাজ বিন আর রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, এটা হবে উত্তর। এখন এই যে জাস্ট নাও, এটা কোন নিয়মে পড়ে? আমি কিন্তু প্রথমে একটা নিয়ম দেখিয়েছিলাম আপনাদেরকে। হ্যাঁ, প্রথমে একটা নিয়ম দেখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। এটা হচ্ছে রাজলে। তাহলে কি হবে? হ্যাভ অথবা কি হবে? হ্যাজ প্লাস ভি3। আর সমান কি বলছিলাম? রিসেন্টলি। এ সমান কি হবে? অলরেডি। এ সমান অলরেডি। আর যে সমান জাস্ট অথবা জাস্ট নাও। আর এল সমান কি হবে? লেটলি। ই সমান কি হবে? ইভার। আর ওয়াই সমান ইয়েট। এই শব্দগুলো থাকলে হ্যাভ প্লাস ভি3 হবে। এটা হচ্ছে মিসাইল টেকনিক, বলছিলাম যে এই শব্দগুলো আপনি যেখানে পাবেন হ্যাভ প্লাস ভি3 হবে। হ্যাঁ, কেউ যেন কমেন্ট করছে যে পেইড ব্যাচ আছে কি স্যার? আমি পেইড ব্যাচটা চালু করি না, আমি লাইভে আসবো, আপনাদের সমস্যাগুলো নিয়ে রেগুলার ক্লাস নিব, এইভাবে প্রি ব্যাচ কোশ্চেন সলভ করাবো।
এইভাবে আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন। আর ভিডিওগুলো ডিলিট করবো না, ইউটিউবে আপলোড করে রাখবো, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন, টেকনিকগুলো স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারবেন, কোশ্চেনগুলো সলভ করবেন, একবার দেখবেন, সলভ করবেন, ইনশাল্লাহ ভালো করবেন। আর পেইড ব্যাচ বা এগুলো চালু করার কখনো কোনো ইচ্ছা নাই, যতটুকু দেব চেষ্টা করব ফ্রি দেওয়ার। আপনি যদি উপকৃত হন, আপনি আমার পরামর্শ শুনে যদি ভালো রেজাল্ট করতে পারেন, পাস করতে পারেন, চাকরি পেতে পারেন, তাহলে আমাকে এটা ধন্যবাদ দিয়েন মনে মনে, আমি তাতে খুশি। আমি এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যারা প্র্যাকটিক্যাল দিল, এদেরকে আমি পরামর্শ দিয়েছিলাম যে অনলাইনে আপনি এইভাবে টাইপ করবেন, এবং আমার কথা মতো অনেকেই সেই কথা শুনছে। আমি তাদেরকে সাক্ষাতে পরামর্শ দিছি, মোবাইল ফোনে কল দিছিল, কলে পরামর্শ দিছি, ইনশাল্লাহ তারা পাস করছে। এবং আমাকে যে ফোন করে বললো যে ভাই কি স্যার আমি পাস করছি, আমার রেজাল্ট আসছে, দোয়া করেন যেন প্রবাসীতে চাকরি হয়। ও যদি প্রবাসীতে চাকরি পায় আমি খুবই খুশি হব। আমি জানি ও কিন্তু আমাকে কখনো বলবেও না, আর অনেকে বলবে, বাট ও যদি চাকরি পায় আর ওর ফ্যামিলি যদি খুশি হয়, আমি আল্লাহর রহমতে খুবই খুশি। পেড ব্যাচ এইসব কারণে আমি চাকরি করব না, আমি আপনাদেরকে ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমাকে হেল্প করবেন, আমার পাশে থাকবেন, শেয়ার দিবেন, জাস্ট এটুকু আপনাদের কাছে আমার কাম্য। দেখেন জাস্ট নাও, জাস্ট নাও, এখানে জাস্ট নাও শব্দটা আছে, জাস্ট নাও শব্দটা আছে, তাহলে জাস্ট নাও থাকলে কি হবে, হ্যাভ হ্যাজ প্লাস V3, তাহলে এখানে কি হবে, উই হ্যাভ, আর এটার V3 কি, রিস্ক, তাহলে উই হ্যাভ রিস্ক, এটাই হচ্ছে উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করবেন। আমি তারপরে আরো 5টা কোশ্চেন লিখবো। সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর কোশ্চেন, সরকারি যানবাহন অধিদপ্তরের কোশ্চেন 2021, এটাও শ্যাটলিপিকার, এটাও শ্যাটলিপিকারের কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন, ক্লাসটি কেমন লাগছে দয়া করে কমেন্ট করবেন। আই ড্যাশ সি হিম রিসেন্টলি, আই ড্যাশ হিম, দেখেন এটাও কিন্তু কমন পড়ছে আমার নিয়মের মধ্যেই, একটু আগে এই নিয়মটা শিখালাম, আমি এই মুহূর্তে এই নিয়মটা শিখাইছি, ওবু কমন। দেখেন হ্যাঁ, নিয়ম যদি জানা থাকে কেন কোশ্চেন কমন থাকবে না। ইফ হি কেম আই ড্যাশ গো, এটাও কমন। ইফ হি কাম আই কেম আই ড্যাশ গো, এটাও কমন, এটাও একটু আগে আমি বলছি। হ্যাঁ, দেখেন কি পরিমাণ রিপিট হচ্ছে কোশ্চেন। আমার কাছ থেকে আপনারা ভিডিওতে থাকবেন, লাইভে থাকবেন, দেখবেন 100% কমন পাবেন কোশ্চেন, 100%। while he dash in the garden, while he work in the garden, a snake beat him. দিদা কি আছে, দিদা গে আছে, দেখেন দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং। অস্থির কোশ্চেন, দ্য গার্ল ওয়েন্ট, এটাও আমি করাইছি, এটাও আজকে করাইছি নিয়মটা, আপনাকে আমি মনে করিয়ে দিচ্ছি, আপনাকে মনে করিয়ে দিচ্ছি আমি যে 5টা কোশ্চেন, 5টা কোশ্চেনই আজকের আমার মিসাইল টেকনিক থেকে কমন, এটা আমি মনে করিয়ে দিচ্ছি, আপনাকে প্রুফ দিয়ে দিচ্ছি। হাউ ডিফিকাল্ট দ্য কোশ্চেন পেপার বি, এগুলো আমি ক্লাসে অসংখ্যবার করিয়েছি, এই জন্য আমার কোশ্চেন অনেকটা মুখস্থ, একবার দেখলে আমি বলতে পারি আমার অসংখ্যবার করানো এগুলো। অনেক ভালো লাগছে, ধন্যবাদ। অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, ভিডিওটি দয়া করে শেয়ার দিবেন, ভিডিওটি দয়া করে শেয়ার দিবেন। আচ্ছা, ক্লাস দীর্ঘ হয়ে যাচ্ছে, এটা সলভ করে দিব। হ্যাঁ, এটাই লাস্ট, ক্লাস দীর্ঘ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাই লাস্ট, এই 5টা কোশ্চেন সলভ করে দিব, এটাই লাস্ট। আচ্ছা, দেখি আমরা। হ্যাঁ, এবার মনে করিয়ে দিবেন, ক্লাস দীর্ঘ হয়ে গেলে অবশ্যই মনে করিয়ে দিবেন, শর্ট করে ফেলবো, কারণ আমি মিসাইল ম্যান। হ্যাঁ, মিসাইল মারবো, শর্ট হয়ে যাবে, ক্লাস শর্ট হয়ে যাবে, যখন তখন আমি শর্ট করে ফেলতে পারি ইনশাল্লাহ। দেখেন এই রিসেন্টলি আমার কোন নিয়মে পড়ে ভাই ব্রাদার, একটু বলেন তো কোন নিয়মে পড়ে। এই যে রাজলে, একটু আগে আমি লিখলাম, তাহলে রাজলে থাকলে কি হবে বলেন, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। রাজলে তাহলে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। আর দিয়ে কি ছিল, আর দিয়েছিল রিসেন্টলি, রিসেন্টলি আর দিয়ে রিসেন্টলি ছিল, তাহলে কি হবে, আয়ের পরে কি হবে, হ্যাভ, আয়ের পরে হ্যাভ, আর সিন V3, সি এর V3 কি সিন, তাহলে আই হ্যাভ সিন। আচ্ছা,
ইফ আছে, তারপরে সাবজেক্ট আছে, এখানে আছে ভি2। ইফের পরে যদি ভি2 পান, এই পাশে উত্তরে আপনি একটা উড দিয়ে দিবেন, উড প্লাস ভি1 উত্তর শেষ। অর্থাৎ ইফের পরে ভি2 পাইলে ওই পাশে উড দিয়ে দিবেন। আবার অনেকে বলেন না স্যার কুড মাইট শুড হবে না, হবে, কিন্তু সঠিক উত্তর উড ডাকবেন, ওইগুলো হবে, কিন্তু উত্তরপত্রে না থাকলে আপনি ধরা খাবেন। আর আপনার খাতা চেক করার মতো ক্ষমতা আপনার কিন্তু নাই। এসএসসির খাতা, এইচএসসির খাতা বোর্ড চ্যালেঞ্জ করা যায়, কিন্তু মাগার আমাদের এই চাকরির পরীক্ষার খাতা বোর্ড চ্যালেঞ্জ করা যায় না। এটা সব থেকে কষ্টের ব্যাপার। ভালো পরীক্ষা দিয়ে এসব কারণে রেজাল্ট আসে না। একটু খেয়াল করেন, এখানে আছে কি হোয়াইল। হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে কি করবেন, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, আমি লিখে দিই, দেখেন এ হোয়াইল, হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। মনে রাখবেন, সাবজেক্ট যদি থাকে হোয়াইলে পরে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়াইলে পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর হোয়াইলে পরে সাবজেক্ট না থাকলে ভার্বের সাথে আইএনজি দিয়ে দেবেন ডাইরেক্ট। তাহলে এখানে কি হবে, এখানে হি আছে, তাহলে এখানে কি হবে, উত্তর হবে হির পরে একটা কি দিবেন, এ ওয়াজ দিয়ে দেন, আর এই ভার্বের সাথে কি দিয়ে দিবেন, আইএনজি দিয়ে দিবেন, ওয়ার্কিং, ওয়াজ ওয়ার্কিং। এখন দেখেন এখানে কি আছে, দাগাল, এই যে প্রিপজিশন অ্যাওয়ে, ওয়েন্ট অ্যাওয়ে, অ্যাওয়ে একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্ব আসলে কি হয়, আইএনজি হয়, একটু আগে লিখে দিয়েছিলাম। তাহলে ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, উত্তর শেষ। এখন দেখেন হাউ ডিফিকাল্ট দ্য কোশ্চেন পেপার, এই যে দা কোশ্চেন পেপার, এটা সিঙ্গুলার না প্লুরাল, দা কোশ্চেন পেপার অবশ্যই সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে কি হবে, ইজ হবে, আর হবে না, উত্তর শেষ। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই, লাস্ট এটা আমার লাস্ট ছিল, আজকে রাত দিব না, নেক্সট ক্লাসও আমি রাইট ফ্রম দ্য ভার্বের উপরেই করাবো। লাস্ট ক্লাস আমি তিনটা, যে টপিকটা ধরবো তিনটা করে ক্লাস নিব, যাতে করে আপনার বেসিকটা ক্লিয়ার হয়। তিনটা ক্লাস ছাড়া কখনো বেসিক ক্লিয়ার হয় না। আমি আজকে কতটি কোশ্চেন সলভ করাইলাম, মোট 17টি কোশ্চেন সলভ করাইলাম। এরপরে যদি আরো এরকম কোশ্চেন সলভ করাইতে পারি আরো তিনটা ক্লাসে, সরি একটা ক্লাসে, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। না আজকে আর করাবো না, আপনারাই বলছেন টাইম শেষ হয়ে যাচ্ছে, অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, এই জন্য আর করাচ্ছি না। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন আমার এই নিয়মগুলো দিয়েই। আর যারা এটা বোঝেন নাই বা প্রথম থেকে ছিলেন নাই, মিস করে ফেলছেন, আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যাওয়ার আগে একটাই কথা, যারা এখনো শেয়ার দেননি দয়া করে শেয়ার দিবেন, আমাকে অনুপ্রাণিত করবেন। শেয়ার দিবেন, বন্ধু বান্ধবকে একটু ইনভাইট করে দিবেন। আমি মিসাইল টেকনিক শেখাচ্ছি, ফ্রিতেই ফ্রি কোর্স পাবেন। মিসাইল টেকনিকের মাধ্যমে 5 সেকেন্ডে উত্তর করার টেকনিক পেয়ে যাবেন, এবং একটি বই হুবু সলভ পাবেন আমার কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।